হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তো আমি তোমাদের জন্য একটা সিরিজ আনতে চলেছি, যেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর উপরে। সি প্রোগ্রামিং এর আমি কিছু একদম পুরোটা কভার করব এই সিরিজটায়। একটা ভিডিও নয়, আমরা অনেক ভিডিও আমি দেব, যাতে তোমাদের যারা পড়েছো অলরেডি তাদেরও রিভিশন করতে সুবিধা হবে, আর যারা পড়োনি তাদেরও পড়তে সুবিধা হবে। নট অনলি বেসিক, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এখানে সমস্ত রকম অ্যাসাইনমেন্ট করব, সব কিছুই পড়বো। তো ফার্স্ট অফ অল, যারা কিছু জানো না তাদের জন্য, বা যারা জানো তাদেরও জন্য, যে আমরা সি প্রোগ্রামিং এর কিছু বেসিক জিনিসটা জানি। দেখো, আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে, আমরা সি প্লাস প্লাস জানছি, জাভা জানছি, পাইথন জানছি, কিন্তু আমাদেরকে সিটাও জানতে হবে একটু ভালো করে। তো আমরা একদম, তোমাদের ডিপ্লোমা থার্ড সেমিস্টারে আছে সি প্রোগ্রামিংটা, বা অনেকের বিটেকের সেকেন্ড সেমিস্টারও থাকে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে, যে সি প্রোগ্রামিং এর বেসিক কিছু জিনিসপত্র পুরো একদম সি প্রোগ্রামিং এর একটা আমি সিরিজ, একটা প্লেলিস্ট লঞ্চ করব। তো তোমাদের যার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু দরকার, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো একদম আমি প্রথম থেকে, একদম বিগিনিং থেকে, একদম মাইনাস থেকে, জিরো থেকে না, একদম মাইনাস থেকে জাস্ট স্টার্ট করছি। ধরো আমি তোমাকে বলছি 10 ইন্টু 10 এর গুণ করলে কত হয়। এটা আবার কি ধরনের কোয়েশ্চেন দিদি? 10 ইন্টু 10 এর গুণ করলে হয় 100, আমরা জানি। আচ্ছা, 2 ইন্টু 5 এর গুণ করলে কত হয় গো? 10 হয়, সেটাও আমরা জানি। যদি আমরা বলি যে 17 ইন্টু 18 মাল্টিপ্লাই ইন্টু 100 ইন্টু 256 ইন্টু 312 ইন্টু 524, এটার গুণটা করো তো। এই প্রবলেমটা হচ্ছে আমাদের কাছে কি কমপ্লেক্স প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে আমাদের কাছে কমপ্লেক্স প্রবলেম, করতে পারবো না এমন নয়, বাট দিস ইজ টাইম কনজিউমিং, তাই না? তো এই প্রবলেমটা আমরা সলভ সত্যি করতে পারবো, বাট দিস ইজ টাইম কনজিউমিং। তার জন্য এই প্রবলেমটাকে আমরা কি বলছি? কমপ্লেক্স প্রবলেম, জটিল প্রবলেম। তো এটাকে সলভ করার জন্য আমরা কি করব? ক্যালকুলেটরের থ্রু দিয়ে আমরা এটাকে সলভ করব, তাই না? এটাকে আমরা সলভ করব ক্যালকুলেটরের থ্রু দিয়ে। তাহলে ক্যালকুলেটরটা কি? ক্যালকুলেটরটাও তো একটা মেশিন, তাই তো? ক্যালকুলেটরটাও তো একটা মেশিন। তো আমরা ধরো ক্যালকুলেটরটা একটা মেশিন, তো আমরা কি করছি? মেশিনের সাহায্য নিচ্ছি। ধরো হঠাৎ করে মেশিনটা কি করে এলো? ধরো তুমি এখানে আছো, আর তোমার ধরো কোনো একটা বন্ধু আছে, অনেক আমাদের আউট অফ ওয়েস্ট বেঙ্গলে অনেক বন্ধু থাকে, আমাদের সেম কলেজে পড়তে আসে। তো তুমি ধরো বেঙ্গলি জানো, আর তোমার বন্ধু ধরো হিন্দি জানে, আর সে বেঙ্গলি বোঝে না, আর তুমি হিন্দি বুঝতে পারো বাট বলতে পারো না। তাহলে তাকে তুমি এক্সপ্রেস করবে কি করে? তার সাথে তুমি কমিউনিকেশন করবে কি করে? ভাষার থ্রু দিয়ে, ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে তুমি কি করবে? কমিউনিকেশন করবে, তাই না? ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে কমিউনিকেশন করবে। বোঝাবুঝির ব্যাপারটা আমি পরে বলছি। এই যে তোমাদের সাথে আমি কমিউনিকেশন করছি কিসের থ্রু দিয়ে? ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে। তোমরাও বেঙ্গলি বোঝো, আমিও বেঙ্গলি বুঝি। বেঙ্গলি হতে পারে, সেটা হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, এনিথিং হতে পারে। ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে আমরা কি করছি? তোমার সাথে কমিউনিকেশন করছি, তোমাদের সাথে কমিউনিকেশন করছি। তাহলে এই যে কমিউনিকেশন করো, তাহলে মেশিনে যে ক্যালকুলেটরটা নিয়ে এলাম, তাহলে ক্যালকুলেটরের থ্রুতেও তো আমাকে কি করতে হবে? কমিউনিকেশন করতে হবে। হিউম্যানের থ্রু দিয়ে নয়, আমি বুঝতে পারলাম যে ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে কমিউনিকেশন করলাম। তো আমরা হিউম্যান বিংস, তাহলে আমরা যদি কোনো একটা মেশিনের সাথে কমিউনিকেশন করতে চাই, কোনো একটা মেশিনের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে চাই, তাহলে সেই কমিউনিকেশনটা কিসের থ্রু দিয়ে হবে গো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে হবে। কিসের থ্রু দিয়ে হবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে কমিউনিকেশনটা হবে, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে কমিউনিকেশন হবে। তাহলে আমরা যদি মেশিনের থ্রুতে কমিউনিকেশন করতে চাই, তোমরা অনেক সি প্রোগ্রামিং এর কোড দেখেছো। ধরো এই একটা আমি কোড লিখছি, এই কোডগুলো আমি সব বোঝাবো, এগুলো কি হঠাৎ করে এরকম চলে আসে না। হ্যাচ ইনক্লুড stdio.h, ঠিক আছে? তারপরে দিলাম আমি ইন্ট মেন, ঠিক আছে? দিয়ে আমি বললাম printf ইজি রুম্পা। তাহলে দিস ইজ আ কোড, দিস ইজ আ প্রোগ্রামিং কোড। এটা কিসের কোড? সি এর কোড। তাহলে আমি এটা কিসে লিখেছি? এটা লিখেছি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে এটাকে মেশিন বুঝবে কি? মেশিন শুধু আমাদের বোঝে কি? 0 আর 1, 0 আর 1 আমাদের বোঝে, ঠিক আছে? তো মেশিনের সাথে আমি
ইন্টারেক্টটা করবো কি করে? ডাইরেক্ট ইংলিশ লিখে দিলাম, মেশিন 0 আর 1 বুঝে গেল, এরকম তো হয় না। ওই যে একটু আগে তোমাদেরকে আমি বললাম যে তুমি ধরো আছো এখানে, তুমি ধরো বেঙ্গলি বোঝো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বোঝো, আর তোমার বন্ধু ধরো আছে সে হিন্দি বোঝে, তাহলে তুমি কমিউনিকেশনটা করবে কি করে? তুমি হিন্দি বলতে পারো না আর সে বাংলা বলতে পারে না, তাহলে কমিউনিকেশনটা হবে কি করে? এমন একজন পার্সনকে নিয়ে আসতে হবে যে তোমার হিন্দিটাকে তার তোমার বাংলাটাকে সে তার হিন্দিতে মানে হিন্দিতে ট্রান্সলেট করে দেবে, আর তার হিন্দিতে তোমাকে বাংলাতে ট্রান্সলেট করে দেবে। ট্রান্সলেটার তো মানে তাই যে গুগল ট্রান্সলেটারগুলো থাকে। তো আমরা কি করব, যে আমাদের যে ওই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোডটাকে লিখলাম, সেই কোডটাকে আমাদের কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে। তো এই ট্রান্সলেটারটা হচ্ছে যে ফার্স্টে ওই যে হ্যাচ ইনক্লুড stdio.h, ওইভাবে আমি যে কোডটা লিখলাম, হ্যাচ ইনক্লুড stdio.h যে আমি কোডটা লিখলাম, আমি একই লাইনে ভুল লেখাটা, ইন্ড মেন ধরো লিখলাম এখানে, সরি আমি এটা পুরো ঠিকঠাক করে লিখি, হ্যাচ ইনক্লুড stdio.h ইন্ড মেন, ছোট একটা কোডে লিখে আমি printf রুম্পা। তো এই যে আমি কোডটা লিখলাম, এটাকে তো আমাকে মেশিনকে বোঝাতে হবে। তো তার জন্য মিডিলে কে আসবে? মিডিলে আসবে আমার ট্রান্সলেটর, যে কি করবে এই ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ টাইপের ল্যাঙ্গুয়েজটাকে কি করবে? 0-1-এ কনভার্ট করে দেবে। 0-1-এ কনভার্ট করে দেওয়ার পর সেটা কি করবে? আমার মেশিনকে দেবে। তারপর মেশিন আমাকে কি করবে? আউটপুটটা দেবে। তো বোঝা গেল ব্যাপারটা? তো আমি এই ল্যাঙ্গুয়েজটা লিখলাম, ল্যাঙ্গুয়েজটা লেখার পর ট্রান্সলেটার কি করলো? এটাকে ট্রান্সলেট করে দিল। ধর আমরা কোনো একটা ইংলিশের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না, গুগলে গিয়ে সেই ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করলাম, তো বাংলাতে কনভার্ট হয়ে গেল। তো ট্রান্সলেটার কি করবে? 0-1-এ এটাকে কনভার্ট করে দেবে। 0-1-এ কনভার্ট করে দেওয়ার পর সেটাকে মেশিনকে দেবে, মেশিন তারপর আমাকে আউটপুট দেবে। তাহলে এখানে ট্রান্সলেটারটাকে, এখানে ট্রান্সলেটারের রোলটা প্লে করে কে? কম্পাইলার। তোমরা নাম শুনেছো কি কে করে? কম্পাইলার। ঠিক আছে, তাহলে এখানে ট্রান্সলেটারটা হচ্ছে কম্পাইলার, মানে আমরা যে কম্পাইল করি, ওই কম্পাইল করার সময় আমাদের যে ইংলিশ টাইপের ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি বলতে পারি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার কোনটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কোনটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, কোনটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। তাহলে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ও কি করে দিচ্ছে? কম্পাইলার ট্রান্সলেট করে মেশিন লেভেলের ল্যাঙ্গুয়েজ, মানে আমি ধরে নিচ্ছি এখন 0-1-এ কনভার্ট করে দিচ্ছে। তো স্যার 0-1 তো মেশিন বুঝতে পারবে, কারণ আমাদের কম্পিউটার বোঝে কি 0-1, আমাদের মেশিন বোঝে। তাহলে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল হয়ে গেল। মেশিনকে যখনই তোমাকে যখন ট্রান্সলেটার মানে হিন্দিটাকে বাংলাতে ট্রান্সলেট করে দিল, তুমি বুঝতে পেরে গেলে। তুমি যখন বুঝতে পেরে গেলে বাংলাটা, তারপরে তুমি সেই প্রশ্নটার উত্তর দিতে পারবে। তো সেরকমই মেশিনকে যখন আমার 0-1টা দেওয়া হচ্ছে, আউটপুট মানে কনভার্ট করে, তো মেশিন তারপরে আউটপুটটাকে কি করছে? জেনারেট করছে। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু আচ্ছা, তাহলে এত ঝামেলার এই যে ট্রান্সলেটারের দরকারটা হলোই বা কেন? আমরা তো ডাইরেক্ট 0-1-এ কোডটা লিখতে পারতাম, তাই নয় কি? লেখা যেত, বাট উই ক্যান নট রাইট 0-1 প্রোগ্রামস। 0-1 প্রোগ্রাম কেন আমরা প্রোগ্রামস দিয়ে লিখতে পারি না? কেন 0-1 দিয়ে আমরা কেন কোড লিখতে পারি না? তোমরা তোমাদের কন্ট্যাক্টের কয়জনের নাম্বার মনে রাখতে পেরেছো? নাম্বার কন্ট্যাক্ট লিস্টে 4-5 জন, মা বাবা, খুব দুটো একটা ক্লোজ বন্ধু, তার বেশি কি মনে রাখতে পারবে? ম্যাক্সিমাম 4 থেকে 5 জনের নাম্বার তোমাদের মুখস্থ থাকবে, মনে থাকবে, সোজা পাতি বাংলা ভাষায় যদি আমি বলতে চাই। বাট তোমাদেরকে যদি আমি বলি, তোমাদের কিন্তু নাম মনে থাকবে 100 জনের উপর, মনে রাখতে পারবে 50-100টা নাম মনে রাখতে পারবে। আমরা নাম মনে রাখতে পারবো, হিউম্যান নাম্বারসে গুড নয় না, মানে নাম্বারস মনে রাখতে আমরা পারি না। আমরা সাল নাম্বার এগুলো মনে রাখতে পারি না, কিন্তু আমরা নাম মনে রাখতে পারি। ঠিক আছে, তো সেই জন্য আমরা 0-1 আমরা লিখতে পারবো না। এখন আমি কিন্তু সি এর ভিতরে ঢুকিনি। তো আমাদের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিদি নাম বলো। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিছুই না, যে
প্রোগ্রাম প্রথমে বুঝতে হবে প্রোগ্রাম কি। আমি প্রোগ্রামটা বলছি একটু পর, জাস্ট ওয়েট। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? সি, সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে, পাইথন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের যেমন ভাষা আছে, এবার ভাষার বিভিন্ন রকম প্রকারভেদ আছে, বাংলা ভাষা, ইংলিশ ভাষা, হিন্দি ভাষা, ঠিক আছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন লিখতে যাই তো আমাদের একটা কী থাকে, সিনট্যাক্স দিতে হয়, একটা সিনট্যাক্স থাকে, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে, পরের ভিডিও আস্তে আস্তে। তো আমরা ধরো কোনো সময় ইংলিশ শিখতে গেছি, ইংলিশ যখন শিখি তো আমাদেরকে প্রথমে কি শেখায়? অ্যালফাবেট শেখায়। অ্যালফাবেট শেখার পর আমরা কি শিখি? ওয়ার্ড বানাতে শিখি। ওয়ার্ড বানানোর পর আমরা কি শিখি? সেন্টেন্স বানানো শিখি। সেন্টেন্সের পর আমরা প্যারাগ্রাফ শিখি। তো আমাদেরকেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখতে যাব তখন আমাদের কি শিখতে হবে? ভেরিয়েবল কি, কনস্ট্যান্ট কি, ঠিক আছে, স্পেশাল সিম্বল কি, এগুলো আমাদের শিখতে হবে আস্তে আস্তে, তারপরে আমরা ইন্টারাকশন করতে পারবো। তাহলে হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম মানে হচ্ছে, হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম এক কথায় হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন। দিদি ইনস্ট্রাকশন মানে কি? ইনস্ট্রাকশন মানে তোমরা বলতে পারো কমান্ডস। কমান্ডস অর অর্ডার বলতে পারো। কমান্ডস অর অর্ডার বলতে পারো। ইনস্ট্রাকশন মানে কি? আমি বললাম চলো ওইখান থেকে এই বইটা নিয়ে এসো, ওখান থেকে চক ডাস্টারটা নিয়ে এসো। একটা ইনস্ট্রাকশন নয়, অনেকগুলো ইনস্ট্রাকশন। প্রোগ্রাম মানে হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন, অনেকগুলো ইনস্ট্রাকশন। বোঝা গেল কি বলতে চাইলাম? সেট অফ ইনস্ট্রাকশন। দেখবে তোমরা এটিএম এ যখন টাকা তুলতে যাও, এটিএম মেশিনে, তখন কি হয়? তখন এরকম একটা ইন্টারফেস আসে না? ইন্টারফেস আছে যে পিন নাম্বার দাও, কত টাকা তুলতে চাও, উইথড্র করতে চাও না জমা করতে চাও, এরকম হেনা তেনা আছে তো। তো তোমাকে ওখানে কি দেয়? ইন্টারফেস দেয়। তুমি কি জানো যে ওই জায়গায় কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে? জানো কি? তাহলে কি আছে? ওগুলো হাইড করা আছে তোমার থেকে, ঠিক আছে। তো সেরকমই যখন আমরা ক্যালকুলেটারে এরকম টাকা তুলতে যাই তো হচ্ছে কি, সরি ক্যালকুলেটার বলছি, এটিএম মেশিনে, তো দিস ইজ দ্য ইন্টারফেস। ইন্টারফেস জিনিসটা আলাদা। ইন্টারফেস মানে কি? তোমার সামনে একটা মানে কি বলবো, একটা উইন্ডো ওপেন হয়ে গেল, ঠিক আছে। তুমি জানো না যে প্রোগ্রাম মানে এটিএম মেশিনের ভিতরে কি প্রোগ্রামিং লজিক তৈরি হয়ে আছে, তোমার কাছে কি করা আছে? হাইড করা আছে। এরকম থাকে না অনেক, দেখবে এরকম অনেক বন্ধু থাকে, ধরো তুমি কলেজে গেছো, কলেজে যেতে পারো নি, কিছু প্রবলেম ছিল, তারপরে তারপরের দিন বলছো যে ওই স্যারের নোটটা দে বা ওই ম্যামের নোটটা দে, দিচ্ছে না, মানে কি করছে? হাইড করে রাখছে। তো এই প্রোগ্রামিং এর হাইড করা জিনিসটাকে কি বলা হয় বলো তো? অ্যাবস্ট্রাকশন বলা হয়। কোনো কিছুকে হাইড করি না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। হাইডিং ইমপ্লিমেন্টেশন ডিটেলস, ঠিক আছে। যেমন এটিএম মেশিনটা কিভাবে চলছে, টিভিটার ভিতরে কি লজিক ইমপ্লিমেন্ট আছে, আমরা কিন্তু জানি না, ঠিক আছে। এরপর আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো প্রোগ্রামগুলো করছি ভায়া ইন্টারফেসের থ্রু দিয়েই আমরা কিন্তু করছি। এবার আমি যদি সিতে আসি, হোয়াট ইজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সি এর আগে না আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যেটাকে বলা হয় বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের যেমন অ্যান্ড্রয়েডের অনেকগুলো ভার্সন চেঞ্জ করার পর আপডেট হয়ে হয়ে আসে, তারপরে সি এসেছে। বিসিএপিএল এর মধ্যে মনে হয়েছে কোনো কিছু ভুলভাল রয়েছে, এগুলোকে আমার ঠিক করা দরকার, তারপরে আমাদের সি ল্যাঙ্গুয়েজটা এসেছে, ঠিক আছে। সি ল্যাঙ্গুয়েজটাকে কে ইমপ্লিমেন্ট করেছে, কে ডেভেলপ করেছে জানা আছে? তাহলে ডেনিস রিচি স্যার, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা কিন্তু এমসিকিউতে আছে। ডেনিস রিচি স্যার কোথায় ইমপ্লিমেন্ট করেছে? অ্যাট বেলস ল্যাব, ঠিক আছে। কত সালে ইমপ্লিমেন্ট করেছে? 1972-তে, ঠিক আছে। এখানে আরেকটা কথা আছে, AT&T আমেরিকান টেলিগ্রাফ অ্যান্ড টেলিকমিউনিকেশন ল্যাব। ডেনিস কে সি ল্যাঙ্গুয়েজকে ইমপ্লিমেন্ট করেছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে একটা মার্কস কোয়েশ্চেন আসবে। ডেনিস রিচিতে, কোথায়? বেলস ল্যাবে। সালটা কত? 1972-তে, ওকে, বোঝা গেল? তাহলে সি এর আগে প্রথমে কে, মানে ডেনিস রিচি হচ্ছে ফাদার অফ সি ল্যাঙ্গুয়েজ। তো বেসিক প্রোগ্রামিং কম্বাইন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, সেখান থেকে আমার তারপরে সি ল্যাঙ্গুয়েজটা এসেছে, ঠিক আছে, বোঝা গেছে? তো এই হচ্ছে সি এর মানে একটা আমি বেসিক ধারণা দিলাম যে প্রোগ্রামিং কেন আমাদের করতে হবে, প্রোগ্রামিং কেন এলো, কিভাবে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল হলো, কেন আমরা 0-1-এ ওই কোডটাই লিখতে পারি না, কারণ আমরা গুড নই সেজন্য, ইন্টারফেস কি, অ্যাবস্ট্রাকশন কি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা হলো, ঠিক আছে।
তো এরপর একটা জিনিস বলে দিই, তুমি ধরো এক্সাম দিচ্ছ, এক্সাম দেওয়ার পর সেটা প্রসেস হচ্ছে, তারপরে তুমি আউটপুট পাচ্ছ, সেরকমই তাই এখানেও প্রোগ্রামিংও তাই। তুমি ইনপুট দেবে, সেই ইনপুটটা প্রসেস হবে, তারপরে তুমি আউটপুট তোমার জেনারেট হবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যে আমি জাস্ট বেসিক জিনিসটা বললাম, সি কীভাবে এলো, সি এর হিস্ট্রি, ওই আগের পয়েন্টটা যেন মনে রাখবে সবাই, ঠিক আছে? ইন্টারফেস জিনিসটা কি, কেনই বা আমরা প্রোগ্রামিং আমাদের শিখতে হবে, কোনো একটা জিনিস শেখার আগে আমাদের জানতে হবে কেন শিখতে হবে, মনের মধ্যে এই ডাউটটা নিয়ে আসতে হবে। এরপরের দিন আমরা মানে কম্পাইলার জিনিসগুলো নিয়ে, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চ্যানেলটার সাথে মানে অ্যাটাচ হয়ে থাকো, যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, টাটা অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে।